দেখি। দেখি খাতাটা দেখি, করেছিস কোশ্চেনগুলো? বাকি কোশ্চেনগুলো করেছিস? হ্যাঁ, নর্মাল রাফে করেছিস? হ্যাঁ, কোথায় কোশ্চেনটা, কোথায় এটা? হ্যাঁ, কি হ্যাঁ লাগে বল, বাকিগুলো বল। যে তুই কালকে বসেছিলি তো ওই জন্য সময় পাসনি, রাত হয়ে গেছিলো অনেক, ঘুম পেয়ে যাচ্ছিলো, আবার আজকে সকালবেলা তাড়াতাড়ি নলে পড়তে আসতে হবে, এই জন্য পারিস, তাই না? মানে এক সপ্তাহ আগের জিনিস তুই বসেছিস কালকে রাত্রেবেলা, এটাই তো বসেছিস তো, এটাই সত্যি কথা, তাই তো? তুইও তো সেম। কোথায় গেছিলি এক সপ্তাহ? বাড়ির বাইরে এক সপ্তাহ? হ্যাঁ, তুইও গেছিলি? ঠিক আছে, তাহলে ওর সাথে কথা বলছি, ও বলুক। মানে এখন তুই ওর দাদুর বাড়ি গেছিলি ওই জন্য তুই বলছিস। তাহলে সময় পাসনি তাই তো করার? এখন কর ক্যালকুলেশন, দেখি খাতাটা দেখি। হচ্ছে না আর চেষ্টা করিনি, দুখানের মধ্যে ডিফারেন্স আছে। দেখি হচ্ছে না কোথায়, ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশনটা চেষ্টাটা আমি দেখি কোথায় চেষ্টা করেছিস। চেষ্টাও করিস নি কেন? চেষ্টা করিস নি কেন? চেষ্টা করিস নি কেন? চেষ্টা করিস নি কেন? তো পার্সেন্টেজ তো বহুদিন আগে শিখেছি, বহু বছর আগে। তোর আবার 100/7 করে থেকে আসছে। বল চেষ্টা করিস নি কেন? হ্যাঁ, তাহলে মনে পড়বে কীভাবে আমার? পরীক্ষার আগে জাস্ট ভিডিও দেখে যাবি তাই তো? ইউটিউবে তো হাজারটা চ্যানেল আছে, যে কোনো একটা চ্যানেলে ভিডিও দেখে চলে যাবো। এখন বেসিক্যালি ট্রেন্ড হচ্ছে স্টুডেন্টদের মধ্যে এটা ভাই, সারা বছর কিছু পড়াশোনা করবো না, পরীক্ষার আগে ভিডিও দেখে চলে যাব। হাজার হাজার ভিডিও তো আছে ইউটিউবে, সেলফ স্টাডির দরকার নেই, শুধুমাত্র ভিডিও দেখে চলে গেলেই আমার হয়ে যাবে। এই হচ্ছে এখন ট্রেন্ড। মনে রাখবি এই ট্রেন্ডে গিয়ে তোর কিন্তু ভাই তুই পাস করে যাবি পরীক্ষায়। আউট অফ 70-তে তোর পাস মার্কস বেরিয়ে যাবে, বা আউট অফ 80-তে। কিন্তু তুই কোনোদিনও ভালো স্কোর করতে পারবি না শুধুমাত্র ভিডিও দেখে গেলে। যতদিন তুই ভাই তোর মনটাকে, মাইন্ডটাকে কাজে লাগাচ্ছিস, প্র্যাকটিস করছিস বাড়ি দিন, কোনোদিনও পসিবল নয়। কত এসছে? 70 আসবে। বাকিটা এইচপি সব পর দেখি, আমি বাড়ির লোকদের সাথে কথা বলি।
কোন কোন ফোনটা ফোন করলে ফোন ধরবে বাড়িতে? 94343 নাকি 94336? 94336 তাই তো? ওটা করতে পারে করে এসেছে। হ্যাঁ, আপনি বিতানের গার্জিয়ান বলছেন তো? হ্যাঁ, বলছি যে বিতান তো আজকে আগের দিন যে হোমওয়ার্ক দিয়েছি কিছু করে আনি। আগের শনিবার যে হোমওয়ার্ক দিয়েছি বিতান তো কিছুই করে আনি। না না আসলে তো পরের দিন পড়তে আসলে তো হোমওয়ার্ক করে আনতে হবে, এটা স্বাভাবিক। না, আচ্ছা, করে আসেনি, ঠিক আছে। আর আগের দিন পড়তে না আসলে পরের দিন পড়তে আসলে আগের দিন হোমওয়ার্ক করে আসতেই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার একদম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমি যে গ্রুপে কোশ্চেন টোশ্চেন গুলো পাঠাই ওগুলো কি বিতান দেখে? তাহলে যে গ্রুপে কোশ্চেন গুলো পাঠাই সেগুলো তো সলভ করতে হবে। তা আপনি আমাকে যে নাম্বারটা বলবেন, মানে যেটা দিলে ও মানে অন্তত দেখে কোশ্চেন গুলো সলভ করাতে পারবে সেটা, সেই নাম্বারটা আপনি আমাকে বলবেন, আমি সেটাই অ্যাড করে দেবো। কারণ ব্যাপারটা হচ্ছে টেকনোলজি আছে, ওটাকে ভালো কাজে ইউজ করতে হবে। আমি তো পিডিএফ এরকম পাঠাবো এই গ্রুপে। না, ওকে ফোন দাও, কারণ ও তো বললো ফোন নিলে গেম খেলে, ঠিক আছে। তো ফোন ওকে দেওয়ার দরকার নেই, অন্তত কোশ্চেনগুলো তো গ্রুপের মধ্যে যাচ্ছে সেগুলো তো দেখতে পারে। হুম, ঠিক আছে। পার্সেন্টেজের ক্যালকুলেশন কোন ক্লাসে করেছিলাম বারবার দিন? বাড়িতে এই খাতাটা আদৌ আছে নাকি দেখার চেষ্টা করিস? লেখা আছে তো তুই চেষ্টা করলি না কেন বাড়িতে? এতে না পারলে মতন কি আছে? না পারাটা একটা এক্সকিউজ, এক্সকিউজ রেডি। আমি শেখাবো না, আর আগে আমি চেষ্টা দেখবো। চেষ্টা ছাড়া আমি দেখিয়ে দেবো না ওরকম, ওই চামচে করে আমি খাইয়ে দেবো না কিছু। যারা যারা চেষ্টা করবে তাদের দেখাবো, যারা যারা চেষ্টা করবে তাদের আমি দেখাবো না, সোজা কথা। নেক্সট কোশ্চেন, রাইট দ্য, আচ্ছা H2SO4 পারো ভাই সালফারের মাস 32 ডিভাইডেড বাই টোটাল মাস হবে হচ্ছে 98, 32 বাই 98 ইন্টু 100, যা আসবে ক্যালকুলেশন করে তাই হচ্ছে আমার অ্যান্সার। আমি আগেই 100 দিয়ে মাল্টিপ্লাই করবো না, 32কে আমি 98 কাটাকুটি করবো, 2 দিয়ে যাবে ভাই, একদম ছোটো ভার্সনে আনবো, তারপরে ডেসিমেল এনে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ওটাই আমার বেস্ট হয়। 100 দিয়ে কেউ আগেই মাল্টিপ্লাই করে দেয় না, ঠিক আছে। চল নেক্সট হচ্ছে আমার, রাইট দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কি লিথার্জ। লিথার্জ দিয়েছে তো, হাইড্রোলিথ লিথার যেগুলো হচ্ছে অন্য চ্যাপ্টারের কোশ্চেন, এগুলো তোর এখানে নেই, ঠিক আছে। ফার্স্ট তোর সিলেবাসে এগুলো ছিল বা এখন যেগুলো চ্যাপ্টারগুলো পড়েছে তার মধ্যে এটা নেই।
নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। ট্রানজিশন এলিমেন্টস আর অলসো নোন অ্যাজ, আচ্ছা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। ভাই এসব তো তোর সিলেবাসেরই পার্ট নয়। সোজা কথা ক্লাস 9-এ ভাই স্কুলে যা করাবে দেবে, তাহলে তুই যদি স্কুলে পড়ায় ভাই ডি ব্লক, এ ব্লক যদি এগুলো পড়ায় তাহলে দেবে, তাহলে না হলে দেবে না। এগুলো অ্যাকচুয়ালি এস ব্লক, এ ব্লক সব ক্লাস 11-এর পার্ট। তো ক্লাস 9-এ বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু এস ব্লক, পি ব্লক, এ ব্লক, ডি ব্লক এগুলো কি, এগুলো আছে হচ্ছে ক্লাস 11-এর পার্ট। নেক্সট হচ্ছে দ্য এলিমেন্টস অফ পিরিয়ড 3 আর নোন অ্যাজ, কি এলিমেন্ট, কি এলিমেন্ট, দ্য এম্পেরিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজ ইজ, আচ্ছা কোথা থেকে পাচ্ছি, গ্লুকোজের নর্মাল ফর্মুলা হচ্ছে C6H12O6, সিম্পল রেশিও করব, তার মানে CH2O, 6 12 6-এর রেশিও আমার হয় 1:2:1, তার মানে হচ্ছে আমার CH2O। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন কি আছে বল। হ্যাঁ কী করে বের করতে হতো ভাই, ওই রেশিওটাকে সিম্পলেস্ট রেশিওতে কনভার্ট করতে হতো। C6H12O6 তার মানে 6:12:6, তার মানে 6:12:6-এর রেশিও আমার সিম্পল হচ্ছে 1:2:1। কতক্ষণ করবো এরকম সিম্পল, যতক্ষণ অবধি আমরা ইন্টিজারে পাবো। 1:2:1-এর রেশিও আমার 1/2:1:1/2ও হয়, কিন্তু ওটা আমার ইন্টিজার আর নেই, তাহলে 1:2:1 যতক্ষণ আমি ইন্টিজারে পাচ্ছি। নেক্সট কোশ্চেন ভাই, এগুলো তো প্রচুর বহুদিন আগে করা, একটু খাতাটা উল্টে দেখতে হয় বাড়িতে নিজেকে, রাত্রেবেলা ঘুম চোখে করলে আর কি করে হবে, তো সিম্পল। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাজ উই গো ডাউন দ্য গ্রুপ দ্য নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ, এক্স্যাক্টলি মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, নন মেটালিক ডিক্রিজ করে। নেক্সট হচ্ছে 5 নাম্বার, অ্যান এলিমেন্ট উইথ 17 ইলেকট্রনস বিলং টু গ্রুপ, এ ভাই জানি গ্রুপ নাম্বার হচ্ছে আমার কত, গ্রুপ নাম্বার 17, মানে বেসিক্যালি 17 হলে 17 হয় এরকম কোনো কথা নেই। 17 মানে হ্যালোজেন আমি বুঝতে পারছি, 17 মানে হ্যালোজেন আমি বুঝি না, এটা অনেকভাবে করা যেতে পারে, আলাদা আলাদাভাবে অ্যাপ্রোচ আলাদা হবে। 17 মানে হ্যালোজেন আমি জানি ভাই, অলরেডি হ্যালোজেন থাকে 17-এ, এইভাবে যারা করতে পারি। তুই ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে করতে পারিস 2,8,7, 7খানা থাকলে আমি কীভাবে করতাম 7+10, 7খানা থাকলে আমি কীভাবে করতাম 7+10। চল তারপর একটা চলে যাচ্ছি, লেড নাইট্রেট আন্ডারগোস ডিকম্পোজিশন, এ তো ভাই বইয়ের রিয়াকশন। লেড নাইট্রেটকে ডিকম্পোজিশন করলে কী হবে, অবজারভেশন আমি জানি। এটা এটা মানে তোদের স্কুলেও দিয়েছিল। তারপর একটা যে পিসেস অফ জিঙ্ক আর অ্যাডেড টু কপার সালফেট সলিউশন, এটাও বইয়ে ভাই সেকেন্ড চ্যাপ্টারে আছে তাই তো, জিঙ্ক প্লাস কপার সালফেট ইকুয়ালস টু ZnSO4 প্লাস কপার, তাই না? এই তো আমার রিয়াকশনটা সেকেন্ড চ্যাপ্টারে আছে মনে হয় এই রিয়াকশনটা। তো কপার আমার ফর্ম হচ্ছে, কপারের যা কালার সেটাই হচ্ছে আমার অবজারভেশন হবে। কপারের যা কালার যা লেখা আছে, রেডিশ ব্রাউন থাকলে রেডিশ ব্রাউন লিখলি, ভায়োলেট থাকলে ভায়োলেট লিখবি, ব্রাউন থাকলে ব্রাউন লিখবি, যেটা লেখা আছে বইয়ে চুপচাপ ওটা লিখে চলে আসবি। কালারের পিছনে কোনো কেমিস্ট্রি আমি তোকে এখন বোঝাতে পারছি না, মানে বুঝতেও পারবো না সোজা কথা। নেক্সট হচ্ছে জিঙ্ক কার্বনেট ক্রিস্টালস আন্ডারগো ডিকম্পোজিশন, এইটা হচ্ছে আমার অবজারভেশন তাই না। জিঙ্ক কার্বনেটকে হিট করব, করলে আমার জিঙ্ক অক্সাইড ফর্ম হবে। জিঙ্ক অক্সাইডের নিচে দেখবি লেখা ছিল ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড, এটা দেখবি তোর এক্সপ্লেনেশন, এটা বলেছিলাম ক্লাস 12-এ সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে আছে। কোশ্চেন নাম্বার 44, সিলভার নাইট্রেট ইজ এক্সপোজ টু সানলাইট, এটা তো আছে বইয়ের মধ্যে আছে না, সিলভার নাইট্রেটকে সানলাইটকে এক্সপোজ করলে কী হবে, আছে। ম্যাগনেসিয়াম রিয়াক্টস উইথ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, আচ্ছা এটা, আচ্ছা এটা কি আছে বইয়ের মধ্যে, কোথায় আছে বলতো? সেকেন্ড চ্যাপ্টারে ওই ডান বাঁ দিকে ওই ইয়ের বক্সের মধ্যে মনে হয় লেখা আছে প্রবাবলি। ম্যাগনেসিয়াম প্লাস H2SO4, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে শূন্য, এই অ্যাক্টিভিটি সিরিজের আছে। কিন্তু ব্রিজ ক্যাপারবেসেন্স, হ্যাঁ কি বলছিস, আমি তো বই দিয়ে দিয়েছি, যেভাবে ইচ্ছা করবি আর কি। হ্যাঁ ঠিকই বলেছি, এটা হচ্ছে আছে ভাই এখানে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের এক্সপেরিমেন্টের মধ্যে 2 নাম্বার, অ্যাক্টিভিটি সিরিজের উপরে 2 নাম্বার পয়েন্টটা দেখতে পেয়েছিস। ব্রিজ ক্যাপারবেসেন্স, ব্রিজ ক্যাপারবেসেন্স মানে কি, মানে কি বলতো,
ব্রিস্ক এফারভেসেন্স মানে হচ্ছে দেখ এখানে কার বেরোচ্ছে হাইড্রোজেন গ্যাসের জন্য, তার মানে বেসিক্যালি মিডিয়ামের মধ্যে আমার বাবলস ফর্ম হচ্ছে আর বাবলসগুলো নিচ থেকে উপর দিকে আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ব্রিস্ক এফারভেসেন্স। আমি এটা লিখেছি যে গ্যাস ইজ এভল which will produce to a growing sprinter extinguishes it hydrogen level. এটা তো অবজারভেশন না, না এই রিয়াকশনে তো আমার অলরেডি অবজারভেশন হচ্ছে, আমি তো ভাই ওর মধ্যে কাউকে ধরলে তারপর ওটা দেখতে পাবো, কিন্তু ওটা তো এই রিয়াকশনের সাপেক্ষে তো ওটার অবজারভেশন যাচ্ছে না। এটা কত নম্বর কোশ্চেন ছিল? কোশ্চেন নাম্বার 5। তারপরে ব্যালেন্স বলেছে, ব্যালেন্সগুলো পেরেছিস? ব্যালেন্সগুলো দেখ সোজা আছে, এই ব্যালেন্সগুলো না ওই তোদের স্কুলে দেওয়া ওই ব্যালেন্সটার মতন নয়, এই ব্যালেন্সগুলো সোজা একদম NnO3 প্লাস NnO2, এ তো নর্মাল, ওই তোকে ABCD অ্যাপ্লাই করতে হবে না, সিম্পল 1 2 3 করলেই হয়ে যাবে, আর হিট অ্যান্ড ট্রায়াল মেথডেই হয়ে যাবে। পাঁচটাই হচ্ছে আমার সোজা আছে, আমি আর দেখাচ্ছি না, কারোর কোনোটা অসুবিধা থাকলে বলতে পারিস, আর যারা যারা করিস তার তো ভাই কোনো অসুবিধাও নেই। তিনেরটা হয়েছে ভাই ব্যালেন্স? আর কীভাবে করেছিস ব্যালেন্স? এসে করে রাখে 2 দিতে হবে আর H2 ওর আগে চল ব্যালেন্স কারোর অসুবিধা থাকলে আর বলবি, নাহলে দেখাচ্ছি না। সেকশন বি কোশ্চেন নাম্বার 3 এর এ, an element X has electronic configuration 2, 8, 1, what type of ion will it form? ক্যাটায়ন, এক্স্যাক্টলি, কারণ একখানা আছে একখানা আমার ছেড়ে দেবে, তাহলে এই ফর্ম হচ্ছে আমার ক্যাটায়ন। আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে ক্যাটায়ন মানে মাথায় প্লাস চার্জ, মাথায় প্লাস চার্জ থাকলে আমার কী বলতো, অ্যাসিড রেডিক্যাল না বেসিক রেডিক্যাল? দেখবি বেসিক রেডিক্যাল। অ্যাসিড রেডিক্যাল কাকে বলতো আমি বলেছি, আমরা মনে রাখা ঠিক অ্যানায়ন মানে অ্যাসিড রেডিক্যাল, এ দিয়ে তুই মনে রাখতে পারিস। তাহলে হোয়াট টাইপ অফ আয়ন, এটা হচ্ছে আমার ক্যাটায়নও বলতে পারি, আবার ভাই অ্যাসিড রেডিক্যাল, সরি বেসিক রেডিক্যালও বলতে পারি। বেসিক আয়ন হয় না বেসিক আয়ন ভাই কিছু বলে না। পরের কোশ্চেন, স্টেট দ্য কাইন্ড অফ বন্ড দ্যাট উইল ফর্ম ইফ এক্স রিয়াক্টস উইথ ওয়াই। কোন এক্স? ওই যে ভাই উপরের এক্স, এক্স ছিল আমার মেটাল, এক্স রিয়াক্টস উইথ ওয়াই হুইচ হ্যাজ এ 7 ইলেকট্রনস ইন ইটস লাস্ট শেল। তার মানে ভাই ওয়াই হচ্ছে আমার হ্যালোজেন, হ্যালোজেন মানে নন মেটাল, নন মেটালের সাথে মেটালের বন্ড হচ্ছে আমার আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর এ 2 এর অ্যান্সার হচ্ছে ভাই ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। কোশ্চেন নাম্বার 3 এর 3, রাইট দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ফর্ম। কী হবে? সোজা ভাই এক্স ওয়াই, ওয়াই এক্স লিখবো না, তার কারণ আগে আমি ক্যাটায়নটা লিখি। বি, বি এর 1, দ্য মলিকুল ফর্ম ডিউরিং দ্য শেয়ারিং অফ ইলেকট্রনস ইজ কল্ড কোভ্যালেন্ট মলিকুল। জানি ভাই। অ্যাটমিক সাইজ অফ সোডিয়াম ইজ লার্জার দ্যান লিথিয়াম। তার কারণ কি? তার কারণ হচ্ছে লিথিয়ামের ঠিক নিচেই সোডিয়াম আছে, উপর থেকে নিচে গেলে আমার শেল নাম্বার বেড়ে যায়, তো শেল নাম্বার বাড়লে আমার সাইজ নাম্বার বাড়বে। নেক্সট হচ্ছে আর রিভার্সেবল ডিকম্পোজিশন রিয়াকশন ব্রট অ্যাবাউট অনলি বাই হিট ইজ নোন অ্যাজ থার্মাল। এটা কোথায় আছে দেখবি? ডিসোসিয়েশন আর ডিকম্পোজিশনের মধ্যে ডিফারেন্স আছে, একটা রিভার্সেবল আর এটা দেখবি এক্স্যাক্টলি একটা বক্সে দেওয়া আছে আর এটা পরের পেজে। কোথায় আছে বলতে এই জিনিসটা বলছি, তুই দেখ মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, মেটাল অ্যাক্টিভিটি সিরিজের ওখানেই দেখ ডিসপ্লেসমেন্ট বলে হেডিং দেওয়া আছে, 3 নাম্বার পয়েন্ট। একটা জিনিস মার্ক করবো এখানে, একটু ভালো করে মার্ক করি চল। ডিসপ্লেসমেন্টের উপরে, ডিসপ্লেসমেন্টের ঠিক উপরেই পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বারের ঠিক উপরেই 2 এর উপরেই হচ্ছে দেখ একটা লেখা আছে, তার ঠিক উপরেই একদম লাস্ট লাইনটা, আর রিভার্সেবল ডিকম্পোজিশন রিয়াকশন ব্রট অ্যাবাউট অনলি বাই হিট ইজ থার্মাল ডিসোসিয়েশন। এটাকে তুই ভালো করে মার্ক কর, যার মধ্যে রিভার্সেবল কথাটা আমি মার্ক করবো, ডিকম্পোজিশন কথাটা মার্ক করছি, তার মানে রিভার্সেবল ডিকম্পোজিশন রিয়াকশন ব্রট অ্যাবাউট অনলি বাই হিট ইজ থার্মাল ডিসোসিয়েশন। রিভার্সেবল কথাটা আমার মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মার্ক করলাম। আচ্ছা এইবারে তুই একটা পেজ আগে চলে যা, আর সামনের দিকে মানে পিছন দিকে সরি, গিয়ে তুই চলে যাবি হচ্ছে যেখানে তোর 2.3 এর মধ্যে 2.3 টাইপস অফ কেমিক্যাল চেঞ্জেস অর কেমিক্যাল রিয়াকশনস, তার মধ্যে 2 নম্বর পয়েন্ট ডিকম্পোজিশন বলে বড় করে লেখা আছে। ডিকম্পোজিশনের মধ্যে চলতে চলতে দেখবি একটা বক্স পাবি, ওই বক্সের মধ্যে দেখ একটা লেখা আছে আর ডিকম্পোজিশন রিয়াকশন দ্যাট ইজ ব্রট অ্যাবাউট বাই হিট উইদাউট এনি রিকম্বিনেশন। উইদাউট এনি রিকম্বিনেশন মানে হচ্ছে আমার ইরিভার্সেবল, রিভার্সেবলের উল্টো, ঠিক আছে?
উইদাউট এনি রিকম্বিনেশন, তার মানে কি যেগুলো ফর্ম হলো সেগুলো আমার আর কম্বাইন করতে পারছে না, এত টার্ম ভেঙে না দিলেও চলতো। উইদাউট এনি রিকম্বিনেশন মানেই হচ্ছে আমার ইরিভার্সেবল, ঠিক আছে? তাহলে ওটা পাশে লিখে রাখতে পারিস, উইদাউট এনি ডিকম্পোজিশন মানে হচ্ছে আমার ইরিভার্সেবল, উইদাউট এনি ডিকম্পোজিশন মানে হচ্ছে আমার ইরিভার্সেবল, ইরিভার্সেবল, ঠিক আছে? ইরিভার্সেবল লিখে রাখলাম, তারপর তো বাকি বারটা আমার সেম। তাহলে ইরিভার্সেবল হচ্ছে আমার থার্মাল ডিকম্পোজিশন, আর রিভার্সেবল হচ্ছে আমার কি থার্মাল ডিসোসিয়েশন। মনে থাকবে? হ্যাঁ ভাই মনে থাকবে। তাহলে সেই সূত্রে এই কোশ্চেনে থেকে এটা বলেছে রিভার্সেবল, তার মানে আমার একটা কী হচ্ছে ডিসোসিয়েশন, বোঝা গেছে? হ্যাঁ ভাই চল বুঝলাম। পরেরটা, ড্র ইলেকট্রন ডট ডায়াগ্রাম ফর দ্য ফলোয়িং। CH4 পারবো, এইবার দেখ NH4+ আয়ন দিয়েছে, স্কুলে করিয়েছে ভাই কোঅর্ডিনেট বন্ড। আগের দিনের ক্লাসে আমি তো শিখেছিলাম NH4+ আয়ন আর H2O+। NH4+ আয়ন মানে হচ্ছে আমি আগে লাস্ট ক্লাসে দেখেছিলাম অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়ামের মধ্যে কোঅর্ডিনেট বন্ড থাকে একখানা, 3খানা কোভ্যালেন্ট বন্ড থাকে, ক্লাস 10-এর পার্ট বলেছিলাম, এটা স্কুলে করিয়েছে দিয়েছে। কী ফর্ম? হ্যাঁ হ্যাঁ বলতে পারিস কিন্তু কেউ বলে না, ঠিক আছে? চল NaCl তারপরে পারবো ভাই, অ্যামোনিয়াও পারবো। তারপরে ভাই এটা রিংয়ের ছবি দিয়েছে, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে ভাই সেই আমার রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যেটা তোর ক্লাস 8-এ ছিল। এটা অ্যাকচুয়ালি ছিল ক্লাস 8-এ, ক্লাস 9-এর সিলেবাসের এটা নেই, স্কুলে পড়ালে দেবে। আচ্ছা, নেম দ্য সায়েন্টিস্ট হু পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট, নিজের নামটা লিখে দিয়ে চলে আসবি। তারপরে হচ্ছে স্টেট দি হিজ অবজারভেশন অ্যান্ড কনক্লুশন। এইসব কোশ্চেন ক্লাস 8-এর কোশ্চেন, এগুলো কী বলবো বল? অবজারভেশনগুলো কোথায় আছে ভাই? ওই অ্যাটমিক স্ট্রাকচারটা শুরুতে পেয়ে যাবি, দেখবি। অ্যাটমিক স্ট্রাকচার বার কর, বিশ্বাস, ঠিক আছে? চল এটা অ্যাটমিক স্ট্রাকচারের শুরুতে চলে যাবি, বার করি 4.5 উইলিয়াম রাদারফোর্ড, ঠিক আছে? ওর নাম হচ্ছে উইলিয়াম আর্নেস্ট রাদারফোর্ড। দেখবি এখানে লেখা আছে ভাই, এ তো নাম ধাম তো তুই ভাই নাম ধাম বাবার নাম মার নাম সব উইকিপিডিয়া সার্চ করলে পেয়ে যাবি, আমি আর কি বলবো, ঠিক আছে? বাড়ির ঠিকানা সব পেয়ে যাবি, ওকে? তাহলে ভাই ওখান থেকে তুই এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা তো ক্লাস 8-এর কোশ্চেন, অ্যাকচুয়ালি ক্লাস 9-এও দিয়েছে, প্রত্যেকটাই ক্লাস 8-এরই কোশ্চেন ওই 3খানা। তারপরে দেখ গিভ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ফলোয়িং, সিলেক্ট লাইন। তুই কি এখন অবধি পড়েছিস ক্লাস 9-10-এ? এ তো ক্লাস 8-এই ছিল মনে হয়, ছিল না? ক্লাস 8-এই ছিল সিলেক্ট লাইনের ফর্মুলা। COH বলে কিছু হয় না ভাই, COH তার হোল টয়েস ছিল। কুইক লাইন কি ছিল বলতো? কুইক লাইন CAO ছিল কুইক লাইন। পরে মনে ভাই ক্লাস 8-এর জিনিসপত্র। আর তারপরে দেখ আমার কি আছে, ইপসম সল্ট। এগুলো সব 8-এর কোশ্চেন না? এগুলো তো 8-এরই কোশ্চেন। ক্লাস 9-এর বইতে কোথাও আছে এখন এগুলো? আর কোথায় গেল কোশ্চেনটা? আমার কত ছিল? কস্টিক সোডা, গ্লুকোজ, অয়েল অফ ভিট্রিয়াল। অয়েল অফ ভিট্রিয়ালটা কি এখন আছে এখানে? অয়েল অফ ভিট্রিয়াল তোর আছে হচ্ছে ক্লাস 10-এ, যখন তুই পড়বি। কত নম্বর কোশ্চেন এটা? ক্লাস 10 সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টার। সালফিউরিক অ্যাসিডের নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়াল, ঠিক আছে? ওকে, আর বাকি আমি জানি না, ওই সব নামকরণের ইতিহাস দেখে নিবি। H2SO বলেছে আমার অয়েল অফ ভিট্রিয়াল।
পরের কোশ্চেন নাম্বার 5 এর এর 1, রাইট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়াকশন। কোন রিয়াকশন? এটাও পুরো হাইড্রোজেন চ্যাপ্টার একদম, 5টা পুরোটাই হাইড্রোজেন। ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন, রাইট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, অনেকগুলো আছে, একটা লিখবো, ওটা পড়া হয়নি এখনো। হোয়াই ইজ ডাইলিউট নাইট্রিক অ্যাসিড নট ইউজ ফর দ্য প্রিপারেশন, এসব সব ওখানে আছে। হাউ ইজ দ্য গ্যাস কালেক্টেড, ওই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টগুলো পড়বো। তো তো পরের পরীক্ষা কবে তোদের স্কুলে? সিলেবাস কী কী আছে? সিলেবাস তো বলেনি, কী কী চ্যাপ্টার হচ্ছে স্কুলে, আর কিছু পরীক্ষার পরে কোনো ক্লাস টাস হয়েছে? কী কী পড়াচ্ছে স্কুলে? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাসারশন রিজন টাইপ। এই অ্যাসারশন রিজন টাইপ অ্যাকচুয়ালি আসে হচ্ছে তোর ক্লাস 12-এ, 11-12-এর পার্ট অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন। বল। আচ্ছা, কোশ্চেন নাম্বার তো 5-এর ডি, সরি 5-এর কোথায় গেল এগুলো, 5-এর বি। অ্যাসারশন রিজন তো একটাও পারবো না, কারণ এগুলো সব হাইড্রোজেন চ্যাপ্টারের কোশ্চেন, ওগুলো ছেড়ে দিচ্ছে আপাতত। হ্যাঁ, থার্ডেরটা পারছি। এম শেল কন্টেইন 8 ইলেকট্রন, এভরি শেল হ্যাজ ইটস ওন ক্যাপাসিটি টু হোল্ড ইলেকট্রনস, হেন্স এম শেল ফলোজ 2n স্কোয়ার রুল। আমি জানি না আমি কি করেছি ওকে। এটাতে না ডাউট মানে থাকার কারণ হচ্ছে শেলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা শেলে 2n স্কোয়ার করেই ইলেকট্রন থাকে অ্যাকচুয়ালি। এটা আমি তোকে ক্লাস 11-এর কনসেপ্টে দেখিয়েছিলাম। প্রত্যেকটাতে আমার থাকে, প্রথমটাতে থাকে 2টো, তারপরটাতে থাকে 8টা, তারপরটাতে থাকে কটা, 18টা। আমার ওইভাবেই চলে তো। এসপিডিএফে একটা ক্লাসে ভেঙে দেখিয়েছিলাম, 1:2:2 বলেছিলাম একটা ক্লাসে। হ্যাঁ, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। দুজনে আলাদা আলাদাভাবে ঠিক, কিন্তু রিজন দিয়ে অ্যাসারশনকে ঠিক এক্সপ্লেন করা যাচ্ছে না। কিন্তু এম শেল 2n স্কোয়ার রুল কি ফলো করছে? এটা স্কুলে একবার জিজ্ঞেস করিস তো। আর যার স্কুলেরই হোক, কোশ্চেন তো কোশ্চেন। বইতে লেখা ছিল আবার সব বিষয় থাকে, তো সেই জন্য ক্যাপাসিটি থাকা সত্ত্বেও 8টা ইলেকট্রন অ্যাকর্ডিং করতে হবে। কি লেখা ছিল? Although it has the capacity to 18 electrons, it can only accommodate 8 electrons due to যে মানে একটা অ্যাটম 8টা ইলেকট্রন আউটারমোস্ট শেলে আপডেট করার পরে স্টেবল হয়ে যায়। এই রিজনটা ছিল বলতে। কিন্তু ডি এর মধ্যে 10টা থাকে। কোশ্চেনটা আমি আলাদা করে গ্রুপে পাঠিয়ে দিলাম। স্কুলে জিজ্ঞেস করিস। এই যেখানটা দেওয়া আছে, কি দেওয়া আছে বল। the outermost shell of an atom cannot accommodate more than 8 electrons even if it has the capacity to accommodate more electrons. This is due to the fact that the elements become stable only after acquiring 8 electrons at the outermost shell. জানি না ভাই, ক্লাস 9-এর বইতে সব লেখা আছে। তুমি মার্ক করিস? তো লেখা আছে ভাই, কিন্তু অ্যাকচুয়ালি ওই 8টার বেশি থাকে। আমাদের ওই বলতে থাকে না। এটা একটু স্কুলে জিজ্ঞেস করবি। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এর এ।
কোথায় গেল কোশ্চেনটা? আচ্ছা, সিতেও আছে এলিমেন্ট, একটা কলাম টলাম দেওয়া আছে বিশাল বড়। ওটা পারা যাবে। তো অরিত্র এই কোশ্চেনটা না পারার মতন তো কিছুই নেই। তুই বলছিলি লাস্টের দিকের কোশ্চেনগুলো পারিনি, তুই তো দেখিস নি এই কোশ্চেনগুলো। সি এর ফার্স্টের এলিমেন্টটা কি লিখেছো একসারা? আমি কোশ্চেন 6 এর 4টা বলবো। 6-4 কেন? 5 সি করিস, 4 সি করিস কেন? আর 5 আর 4 5 এরটা হয়নি। আমি দেখিনি। 5 সি হয়নি? দেখিনি। দেখিস নি মানে চোখ বন্ধ করেছিলি এই জায়গাটায় যখন পেরিয়ে গেলি? কীভাবে অঙ্কুশ? কেন সময় পাসনি? সময় পাসনি কেন? কালকে রাত্রেবেলা কেন? কালকে রাত্রেবেলা আমি তো বলিনি যে শুক্রবার রাত্রেবেলা বসতে। আমি তো বলেছি বলে মনে পড়ে না সব কথা। হ্যাঁ আমিও সময় ট্রেনে বাইরে ছিলাম। কালকে রাত্রেবেলা বসেছি কেন? হ্যাঁ, এ তো পড়াশোনা চলতেই থাকবে, খেলাধুলা পড়াশোনা সবই চলতে থাকবে, হোমওয়ার্কও চলতে থাকবে, সবই চলতে থাকবে। কিন্তু আগের দিনই ক্লাস চলাকালীনই তো বলে দিয়েছিলাম যেটা পাঠিয়ে দেবো।